নমস্কার, আমি ডক্টর অশোক দাস। আজকে হাজির হয়েছি হোমিওপ্যাথিক রিলেটেড একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকেকার বিষয় হচ্ছে যে সকল মায়েদের দুধের ঘাটতি দেখা দিয়েছে এবং সেই দুধের ঘাটতি হওয়ার জন্য সন্তানরা স্তনে দুধ পান করতে পারছে না। আজকে ভিডিওটি কিন্তু তাদের জন্য, অর্থাৎ ল্যাকিং অফ মিল্ক, অর্থাৎ দুধের ঘাটতি যদি হয়ে যায় তাহলে হোমিওপ্যাথিক ওষুধ কি আছে সেটা নিয়ে তার সমাধান দেওয়ার জন্য। এই যে দুধের ঘাটতি হওয়ার যে কারণ, মূল কারণ, সেই কারণগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যদি গর্ভাবস্থায় যদি সেই সন্তানের মা যদি ঠিকঠাক ভাবে যদি পুষ্টির অভাব হয় বা খাদ্যের পরিমাণ ঠিকঠাক না খাওয়া, শরীর দিন দিন শুকিয়ে যাওয়া, অতিরিক্ত স্টেরয়েড ওষুধ ব্যবহার করা, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা, এই ধরনের যত রকমের সমস্যা আছে সেই সমস্যা থেকে কিন্তু এই দুধের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। তো এই দুধের পরিমাণ যে কমতে শুরু করে, এর জন্য যে হোমিওপ্যাথিক ওষুধ আছে সেই ওষুধটি আজকে আলোচনা করব। হোমিওপ্যাথিক সব থেকে সেরা ওষুধ, তার নাম হচ্ছে ল্যাকডিফ্লোরেটাম 200। এই ওষুধটি 2 ফোঁটা করে প্রতিদিন সকালবেলা টানা 10 দিন পর্যন্ত পেশেন্টকে সেবন করাতে হবে এবং ওর সাথে আলফালফা মাদার টিংচার এবং অ্যাভেনা সেটাইভা মাদার টিংচার, এই ওষুধ দুইটো ওষুধ 10 মোট 20 ফোঁটা দিনে 3 বার করে পেশেন্টকে সেবন করতে দিন, কমসে কম 15 দিন। দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ হতে শুরু করবে এবং নতুন করে যে মায়ের যে দুধ সেটা কিন্তু ফিরে আসবে। আর এই দুধ যদি ফিরে আসে তাহলে কি হবে? এই মায়ের দুধ যদি ফিরে আসে তাহলে শিশু সন্তান মায়ের দুধ যত খাবে তার কিন্তু অনেক কিছু পুষ্টতার পূর্ণতা পাবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় লক্ষ্য রাখবো বাইরের দুধ ইগনোর করে বা বাইরের দুধ আমরা অ্যাভয়েড করে আমরা কিন্তু এই মায়ের দুধ পান করানোর জন্য চেষ্টা করব কমসে কম 2 থেকে 2.5 বছর। এছাড়াও যদি মনে করেন আপনাদের পরামর্শের প্রয়োজন আছে, তো নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা SMS করুন বা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা জানান, আমি কিন্তু আপনাদের প্রেসক্রিপশন করে দেবো। সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি ওষুধটা খান আপনার সমস্যা অনেক সলভ হবে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আগামী দিনে আবার একটা নতুন টপিক, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।